অসুস্থ। ওই যে আমার মায়ের নামে বাড়ি গৌরী ভিলা, শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, ওনারই এটা ঠাকুর ঘর। সবাই মিলে ওই যে আমার বৌদি, আর ওইটা পাশে একটা বৌদি হয় নাকি। এই হলো আমাদের বাড়ির শ্যামা মা। দর্শন করো মা। চাটনি নে, মিষ্টি নে, পায়েস নে। এখনো শিখতে হবে না? একটু না একটু খুদ বার করবে, কাটতে দিচ্ছে, নাহলে দিত না, ছোট গাছ তো মা এখন পারে না, শরীর খারাপ তো, নাহলে কত হতো। ওই যে দুধে ভেজানো সাজের পিঠে, আর খেতে সময় পাইনি, অত কিছু খাবার পর কি আর খাওয়া যায়, তো দিয়ে দিয়েছে। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বুঝতেই পারছো মুখের হাসি দেখে। বেশ অনেক দিন পর চললাম আমার বাবার বাড়ি, আমরা তিনজনে মিলে বাইক চালিয়ে। আচ্ছা 10টা থেকে তাহলে কি করছিল? ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আজকে জামাইকে চশমা ছাড়াই দেখবে। ভেরি গুড। 10টা থেকে বসে ফোন দেখছে, যখন তালা লাগাতে বলছি তখনও ফোন দেখছি। সবার আগে স্নান, সবার আগে রেডি। যাই হোক, চলো আমার সঙ্গে তোমরাও আমার বাবার বাড়ি যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। বেশ কল্যাণী রোড ধরে চললাম। এই যে আমাদের ড্রাইভার কাম ভাই, ওর সঙ্গেই আমরা সবসময় যাতায়াত করি। যখনই লং ড্রাইভে যাই আর শর্ট ড্রাইভেই যাই, ওর সঙ্গেই যাতায়াত করি। এই যে আমার ছেলে, ও ক্যামেরার সামনে একদম আসতে অভ্যস্ত নয়। যাই হোক, চলো একদম সোজা এখন চলে যাব শান্তিপুর কালনাঘাট। এই যে আমার দাদা আর আমার মা একটু অসুস্থ শুয়ে আছে, আর এসে বসেই কর্তামশাই আর কি বসেই ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে। মা একটু পরে উঠবে, শরীরটা খুবই অসুস্থ। মাকে দেখতে এসেছি, আর বিশেষ একটা কারণেই এসেছি, পরে বলবো। তো আমার মায়ের হাতে লাগানো বেগুন গাছ দেখো, একটু বাইরেটা আমি আসলেই আগে বাইরেটা একটু ঘুরে বেড়াই, বেশ ভালো লাগে। আমাদের বড় উঠোন, মন্দির, গাছপালা একটু না দেখলে না ভালো লাগে না এসে। দেখো বেগুন হয়েছে কত, এই গাছটা অনেক পুরনো। আর আমার মা তো এখন অসুস্থ, কিছু তেমন লাগাতে পারে না, ফসল আগে প্রচুর লাগাতো। এই যে লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে প্রচুর। আর এই দেখো লাউ গাছ উঠেছে, কিছুই যত্ন করতে পারছে না যেহেতু মা অসুস্থ। ওই যে আমার মায়ের নামে বাড়ি গৌরী ভিলা, আমার বাবা করে গেছে, খুব শখে মায়ের নামেই বাড়িটা করেছে। তো আমাদের বাড়িটা ঠিক দেখো এই রকম একদম, মানে পার্টে পার্টে করা হয়েছে বলে না, 3টে পার্টে। এই দিকটায় দাদা থাকে, এদিক, তারপরে এ পাশটায় ভাইয়ের বউ থাকে, আর ওই পাশটাতে ওই ঘরটাতে আমার মা থাকে। যাই হোক, আর এই দিকে দেখো এটা ভাড়া দেওয়া, এগুলো ভাড়া দেওয়ার জন্যই করা হয়েছে ঘরগুলো, সব ভাড়া রয়েছে। এই ঘরটায় ভাড়া রয়েছে, ওই কোনার ঘরটায় ভাড়া রয়েছে। আর এই হলো মেন আমাদের গেট। এই গেট থেকে আসতেই আমাদের গুরুদেবের মন্দির, রামনারায়ণ রাম লেখা আছে। আমাদের গুরুদেব শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, ওনারই এটা ঠাকুর ঘর। আর এই বাইরে দিয়ে সিঁড়ি, এটা দিয়ে আমার মা আমার মায়ের রুমে ওঠে, আর ভেতরেও একটা সিঁড়ি রয়েছে। এটা হলো জবা গাছ, এখানে আছে মায়ের মন্দির। অনেক দিন আগে শ্যামা পুজোর সময় আমি তুলে ধরেছিলাম, শ্যামা পুজো হয় আমার মায়ের বাড়িতে। এই যে হলো মন্দির, মন্দিরটা দর্শন করো তোমরা। কিন্তু ভেতরটা অন্ধকার, লাইটটা জ্বালানো হয়নি বলে, আর আমি বাইরে থেকে কাপড় চোপড় পরা, বাইরের কাপড়, ওই জন্য আর ভেতরে এখন যাচ্ছি না। যখন আমার বড় বৌদি প্রবেশ করবে তখন তোমাদের মাকে দর্শন করিয়ে দেবো। যাই হোক, এই যে মন্দিরটা দর্শন করো, এটা হলো শ্যামা মায়ের মন্দির। ওই দীপাবলি কালী পুজোর সময় পুজো হয়, তোমাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু আমার বাবার বাড়ির পুজোটা। এই দেখো এখানেও একটা সাদা বেগুন হয়েছে। চারিদিকে গাছপালা প্রচুর আমার মা লাগাতো, জানো তো। কিন্তু এখন আর মা শারীরিক অসুস্থতার কারণে না, বয়সও হয়েছে তো, পারে না, একদম কিছুই করতে পারে না। না হলে না প্রচুর ফসল হতো আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার মা রিয়া, তাই না? হ্যাঁ, এটা রিয়া। দিয়া কই? আচ্ছা, এই যে আমার দিয়া, আমার ভাইয়ের মেয়ে, ওরা হলো জুড়ুয়া, তাই না? কোনটা রিয়া বলে দাও তো। হাই, আমি রিয়া। আমি রিয়া। এই যে দিয়া। এই যে বিকেলবেলা একটু ঘুরু ঘুরু করছি,
সবাই মিলে। ওই যে আমার বৌদি, আর ওটা পাশে একটা বৌদি হয় নাকি, যাই হোক কিছু একটা হবে, বৌদি টৌদি মানে ভাড়া থাকে আমার মার বাড়িতে। চলো এবার আমরা একটু ঘুরু ঘুরু করি সবাই। কখন থেকে ডাকছি এদের, মোটা সাড়া পাচ্ছি না, এই এতক্ষণে নিচে নামলো। এই হলো আমাদের বাড়ির শ্যামা মা। দর্শন করো, মা তোমাদের সকলকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন। বৌদি এখন মন্দিরে প্রবেশ করেছে তো, তাই একটু বাইরে থেকে আমি ক্যামেরা বন্দি করলাম, ভেতরে আর প্রবেশ করিনি, আমি বাইরে থেকে ক্যামেরা বন্দি করেছি। মাকে দর্শন করো, মা তোমাদের সকলের মঙ্গল করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমার ওই ভাইয়ের মেয়ে দুটো দেখালাম, ওদের হাতের কাজ, বিশেষ কারণবশত এটাই ওরা রেডি করেছে। ওর বড়দাদাকে এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। বড়দাদার সামনে নতুন জীবনের পথ চলা শুরু তো, তাই বড়দাদাকে আর কি আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। মামা বাড়ি এসছে মানে আমার ছেলে। আর আইটেমে ছিল এই যে আলু দিয়ে রুই মাছের ঝোল, সব দুই বউ মানে আমার ভাইয়ের বউ আর বৌদি করেছে। আর এটা হলো ভেজ ডাল, সমস্ত সবজি দিয়ে মুগ ডাল করেছে। আর চিকেন করেছে, আলু দিয়ে চিকেন করেছে, ভাজা করেছে 5 রকমের ভাজা, তারপরে স্যালাড ছিল, চাটনি করেছে, এই যে চাটনিটা সবই ছিল, মোটামুটি সবকিছুই করেছে। এখন এই যে আমার ভাইয়ের বউ গরম গরম পাঁপড়টা ভেজে দিচ্ছে। পাঁপড়টা তো গরম গরম ভাজলেই ভালো লাগে। আর এই যে ছিল পোলাও, বাসন্তী পোলাও করেছিল। শ্বশুর বাড়ি এসছো, খাচ্ছ কি কি দিয়ে? মা ঘর কি অন্ধকার, কি দিছে জামাইরেই তো কিছু দেন নাই। কি গো কি দিয়ে খাচ্ছ তুমি এটা? মাছ দিয়ে। মাছ দিয়ে? মাংস খাবে না? খাবো। খাবে? আচ্ছা সব খাবো। সব খাবে দেন। কি আপনি খাবেন তো? না আমি খাবো না। কেন খাবেন না? আমি বাইরে থেকে খেয়েছি। হ্যাঁ অল্প একটু খান। না দেখেছো কিরকম ঠান্ডা আমাদের বাড়িতে? আপনাদের এখানে ভালো ঠান্ডা। ভালো ঠান্ডা। এই জন্য সোয়েটার পরে ওই তো পোলাও এসছে। না না আমি ভাত খাবো না কিন্তু। একটুখানি খেতে হবে, একটু অল্প একটু। দুপুরবেলা গৃহস্থ বাড়ি না খেতে নেই, গৃহস্থ বাড়ি থেকে না খেয়ে যেতে নেই জানো। তুমি পোলাও দিয়ে মাংস দিয়ে অল্প একটু খাও, ওই অল্প একটু পোলাও আর একটু মাংস দাও, আর কিছু দিও না। এক পিস মাংস দেবেন কিন্তু। আর এখানে খেতে বসেছে এই যে আমার ছেলে আর আমার ওই যে দুই ভাইয়ের মেয়ে আর আমার দাদা। ঠান্ডা, হ্যাঁ প্রচুর ঠান্ডা। ওখান থেকে চাটনি নে, মিষ্টি নে, পায়েস নে, সব এখান থেকেই নে। টেবিলে দিয়ে দিলে ভালো হতো। খেয়ে উঠতে পারছিস না? না ডাল দিও না, ওকে মাংস দাও, বাড়িয়ে দাও। যাই হোক, দুই ঘরে দুইজন খেতে বসেছে, মানে একদিকে কর্তা একদিকে ছেলে মেয়েরা সব। ভালো হয়েছে। মাংসটা কেমন হয়েছে? মাংসটা এখনো মুখে দিইনি। হ্যাঁ আচ্ছা মুখে দিয়ে বলো কেমন হয়েছে। দাদা মাংস কেমন হয়েছে? হ্যাঁ তোমার পোলাও মাংস কেমন করেছে তোমার শালা বউরা? বলুন। এখনো শিখতে হবে। শিখতে হবে না? একটু না একটু খুদ বার করবে। না মাংস ভালো হয়েছে। মাংস ভালো হয়েছে, ভালো হয়েছে। এই যে তোমাকে কি বলছে তোমার জামাইবাবু, শোনো এই যে রান্না করেছে পোলাও। এখনো শিখতে হবে। ও 80 বছর পর্যন্ত শিখেই যাবো, সত্যি শেখার তো শেষ নেই। শুভ দুপুর তোমাদের সকলকে। তো আজকে এসেছি আমি আমার মায়ের কাছে, মানে বাবার বাড়িতে। তো অনেকক্ষণ আগে এসেছি, দেখো দুপুরে খাবার আয়োজনে আজকে কি কি আছে চলো তোমাদের সামনে প্রতিদিনের মতো তুলে ধরছি। এই যে আমার বৌদি আর ভাইয়ের বউ রান্না করেছে সব, দেখো বেগুন ভাজা, বাঁধাকপি, ভেজ ডাল, পোলাও, সাদা ভাত, তারপরে আছে মাছ আলু দিয়ে ঝোল, চিকেন,
চাটনি, পাঁপড়, আর এই যে আমার মা, এই যে আমার মা খেতে বসেছে আমার পাশে, আর এই যে আমি খেতে বসেছি। তো কেমন হয়েছে আজকের আয়োজনটা বাবার বাড়িতে এসে অবশ্যই কমেন্ট করে বলো। চলো খাওয়া দাওয়া করি, তোমাদের আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে সকলে। এবার আমি আর মা খাবো, বৌদিরা খাবে। বলবো না, তার জামাই খেতে চেয়েছে না। না আমি তো একটা সর্বনাশ করে রেখে দিয়েছি, ওর জন্য আমি বকা খাবো। তুই কেটেছিস কোথা দিয়ে? এই যে কলা গাছটাকে আমি, কলা গাছ কেটেছিস? হ্যাঁ। কিন্তু ডগ তো নেই, ডগ কবে কেটেছিস? দুদিন আগে না? কি লাউ গাছে? না, লাউ গাছ আমি জানি না। তাহলে তুই কি কেটেছিস? আমি কলা পাতাটা আর হবে, কলা গাছটা আর হবে না মনে হয়। অবশ্যই একটু তাকাও। লাউ শাক খেতে ইচ্ছে করছে। এই দেখো আমার মা লাউ শাক লাগিয়েছে, নিয়ে যাচ্ছি। জামাই খেতে চেয়েছে বলে কাটতে দিচ্ছে, নাহলে দিত না, ছোট গাছ তো। মা এখন পারে না, শরীর খারাপ তো, নাহলে কত হতো। আর নেবো না, নেই তো বেশি। ব্যাস হয়ে গেছে, এই কটা নিয়েছি, জামাই খাবে, তাতেই হবে। তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি, রওনা দিয়েছি। কিন্তু ফুলিয়ায় যাওয়ার পথে একটু শাড়ি কুটিরে ঢুকবো, শাড়ি কুটির থেকে কিছু শাড়ি কিনবো শান্তিপুর ফুলিয়াতে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। আমি অনেক বছর থেকে এখান থেকেই আমি শাড়িগুলো কিনি। এই শাড়ি কুটিরের শাড়িগুলো প্রচণ্ড ভালো, মানে খুবই ভালো। আপনারা পারলে আসবেন এখানে শাড়ি কুটিরের শাড়ি কিনতে, খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। তারপরে এই যে বাড়ি থেকে কি কি নিয়ে এসেছিলাম সেইগুলোই বের করছি। চলে এলাম তো বাড়িতে, এই যে লাউ শাক নিয়ে এসেছিলাম, সেটা আর আমি ক্যামেরা বন্দি করিনি, খুব তাড়াহুড়োর মধ্যে লাউ শাকগুলো কেটেছিলাম। তো লাউ শাক কেটে তারপরে এই যে মা অনেক শরীর খারাপ, তার ভেতরে ও জামাই খেতে চেয়েছিল ভেজানো পিঠে, দুধে ভেজানো সাজের পিঠে। তো এই যে দুধে ভেজানো সাজের পিঠে, আর খেতে সময় পাইনি, অত কিছু খাবার পর কি আর খাওয়া যায়, তো দিয়ে দিয়েছে, বললো নিয়ে যা, রাতে গিয়ে খাবি, কিছু করতে হবে না। তো একটু পায়েস আর এই দুধে ভেজানো পিঠেটা মা আমাদের পাঠিয়ে দিয়েছিল, আমরা নিয়ে এসেছি। নিয়ে এসে রাতে কিন্তু এটাই খাবো আজ আর কিছু খেতে হবে না। সারাদিনের একটা ছোট্ট খাট্ট ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো জানিও। এখন ফ্রেশ হব, অনেক রাত হয়েছে, একটু কিছু খাবো, খেয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো আসি। আর আমার চ্যানেলটির ভিডিও যদি তোমাদের সকলের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কিছু নিয়ে আমি তপতি ক্রিয়েশন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলে হাজির হয়ে যাব। সকলকে টাটা, সবাই ভালো থেকো।